সুন্দর সুন্দর বইয়া বউ তো কি লোকের কোনানো ফার্ম যাইব কইতে আর বাইরে आज भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा आज भी मरना कल भी मरना मरना एक दिन होवेगा ठीक ना माटिर बाली माटिर गोर माटिर होबे बिछाना ऐसी एका जाइबो एका संगे तो केउ जाबे ना बाबा गेছেন दादा गेছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাপড়ের কাপড় ফলাইবে এ কাপড় তো থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আজরাইলকে দেখিয়া চক্ষু যাব উল্টিয়া বুকের সাথে যাইব রে তোর ফাটিয়া ফাটিয়া ঠিক না আপনারা কি বসবেন না সিট ডাউন প্লেস বসে না মিডিয়া হোক মিডিয়া বেডিয়া क्या दरकार की क्या जाती गले गुदाम टाइट माँ करी बहाले मस्त पादशाह माले मस्त खूब रुइया नाजे मस्त आशिकरा दीदारे मस्त बाग मस्त जाग मस्त गुंजाये बुलबुल मस्त फिर मस्त मीर मस्त जुमले की बाजार मस्त गरीब तार हाले देवाना कोई खाइतो कोई खाइतो धनी तार माले देवाना खाली बैंक बैलेंस और बांडिल करे ठीक ना जार बॉडी सुंदर बॉडी लिया देवाना ठीक ना बर्तमाने जे नमुना देश आईছে ওই অন্তরও বাংলাদেশ মুখো আর্জেন্টিনা ঠিক না আরো কই অন্তরও আল্লাহ মুখো ভগবান ওই আল্লাহ তুমি বাঁচাইও পারো নাতে ভগবানে সাহায্য করিও ঠিক না গরিব তার হালে দেওয়ানা ধনী তার মালে দেওয়ানা আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেমে দেওয়ানা ফিরসা মুরিদানে দেওয়ানা ফির আসুন দিনে আমরা দেশও জটাসা মোটাসা ফান্দানসা বিজ্ঞানসা গুঙ্গুরুসা বাঙ্গনসা ঠিক না উল্লুফুকের বাঁকায় আসে গুলা দিত চাই ফেসা চাষা লাগাল ভাইলে মুরমুরি ডাকায় রে বাঙ্গনসার বেল কি বুঝা দায় ঠিক না পানির মাঝে বাতি দিলে বাবা তো লাগে না আমরা ফিরের গেছে মুড়ি দইলে অজু গুসল লাগে না কেউ ফিরে না খালিয়াতে খাদা তোমার দরবারে বর্তন লইয়া দোল বলে একটু চিন্নি কম হইলে পিঠা পিঠির চুপ বলে খাজা ইলা পূজা লইয়া গেটা নিলা সুনামগঞ্জ ঠিক না খাজা ইলা পূজা লইয়া গেটা নিলা সুনামগঞ্জ ফিরমুড়ি বিষম খেলা আবদুল্লাবাদ গোবিন্দগঞ্জ ঠিক না ভাই বন্ধুরা আমার আর গাঞ্জা খায় আফিং খায় মদ খায় গাঞ্জা খায় এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা তিন সিলিমে বুঝদিন না যে চার সিলিমে রাতা চাষিমা রাজা হয়ে চলকে দি বক বকাইয়া আঠে মানুষ এখন খরমালির বেড়েলো ধরছে বক বক করি বাড়ি দিয়া তার বউরে কয় আম্মা বালা দিব গাঞ্জা খায় আফিং গায় আর গান গায় আর কয় শুনো মমিন মুসলমান ও বেশি বেশি গাঞ্জা টানো শুনো মমিন মুসলমান ও বেশি বেশি গাঞ্জা টানো বেহেস্তে সবই ভাইবা গাঞ্জা পাইতাই নাই কি যুক্তি রে মরলে পরে পাইছি তো ঠিক না আচ্ছা আমি আপনারা সামনে পবিত্র কালাম কুরআন শরীফের কয়েক আয়াত পড়ছি আর হাদিস লক্ষ্য করো আল্লাহ বলছেন নবীজি আপনি বলুন দুনিয়ার মানুষ যদি আমার সাথে কানেকশন সম্পর্ক মহব্বত লাগাইতে চায় তোমার অনুসরণ করতো নবীর অনুসরণে অনুকরণে আল্লাহর মহব্বত আইব আল্লাহর মহব্বত আইলে এই গুলামর দুনিয়ার কোনো চিন্তা নাই মরলেও কোনো চিন্তা নাই ঠিক না ঠিক একটা কথা কইয়ার লক্ষ্য করো আচ্ছা বুগদাদর বাদশা ঘোষণা দিছে বুগদাদের মাঝে বড় ফয়লান জুনাইদ বুগদাদি জুনাইদের কি কেউ মাটিত ফেলাইতে পারো পরাজিত করতে পারো 10,000 দিরহাম পুরস্কার 10,000 সৌদি পয়সা ঠিক না ঠিক
এখন এই ঘোষণার একজন মদিনা থেকে হ্যাংলাস টাইপের একজন লোক, হ্যাংলা স্মল বডি, খিজা বডি স্মল বডি, ছোটো হালকা জুতোর, সেই নাই এখন আমি জুনাইদের মাটিত ফেলাইতে পারবো। ঠিক আছে, কাল 10টার সময় কুস্তি মাঠও, আগে তো স্টেডিয়াম আছিল না, মাঠ ওনে তো স্টেডিয়াম, উন্নতশীল। উন্নতি উন্নতি করে গেছ অবনতির করে, তালা যেদিন লাগবে দ্বারে বুঝবে রে নাতি খালি উন্নতি। ঠিক না ঠিক না? ওই বুরকা নাকি চারটে বলে, ঘুরতে বলে রাস্তাময়, ঘুমটা খানি খুলতে বলে, বসতে বলে সব সবাই, কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে রাজ সবাই, দিন কতক পর বলবে ওরা বেশাগিরির দুষ্কুতায়, মানব পশু থাকবে না বেসৌরাচারীর যন্ত্রণায়। ঠিক না ঠিক না? ঠিক। 10টার সময় মাঠও মানুষ জমছিল, লুকে লুকারণ্য। ওই মদিনা থেকে হ্যাংলাস টাইপের লোক আর জুনায়েদ বুগদাদি মাঠও। মদিনা থেকে আগত লোক বললেন, জুনায়েদ তোমার মতো ফয়লওয়ান রে আমার মতো 10 জন মানুষে মাটির ফালানি পরাজিত করা সম্ভব নাই, তুমি চ্যালেঞ্জের মোকাবিলা খেনে আইলাই, গুছন আর তুমি ধরলা এখানে বলে, আমি মদিনার নবীর বংশের একজন লোক, আমার কাছে একজনে 10,000 দিরহম পায়, আগামীকাল দেওয়ার কথা, যদি দিতাম পারি না তে নবীর বংশর বদনাম আইব। ও জুনায়েদ তুমি নবীর বংশের ইজ্জত দেও, আমি মুক্তি হয়ে যাই, মুক্তি ভাই ঋণটা কি? জুনায়েদ যখন ঠিক আছে দাও। জুনায়েদ যখন সারা জীবন মস্তানি হইয়া গেল, আজকে নবীর বংশ যেহেতু ইজ্জত দিলাই, পরকালে আমার সুখ শান্তি হবে। এখন কুস্তি শুরু, জুনায়েদ বুগদাদি মাটি তুলি গেছিল, আর সেই লোকজন আর মানুষে খরতালি বাজাইয়া, খরতালি বুঝনি উরুত উরুত ওয়াজ আইলেও আল্লাহ আল্লাহ জুড়ে কয় না, আল্লাহ পর জুড়ে কইতে রাজি নাই। ইলেকশন হইলে কেঁচা দেয়, জিতিল রে জিতিল, লেন্টন জিতিল, আরো জুড়ে জিতিল রে বাবু সাবকে জিতিল, লঙ্গি খাইয়া যাই গিয়ে ভাই, বিছনা দিয়া দিয়ে লঙ্গি নাই, জুসে কিন্তু ঘুষে নাই, বাঙ্গন সার বেল কি বুঝা দায় রে। ঠিক না ঠিক না? ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, এখন জুনায়েদ বুগদাদি পরাজিত বরণ করিয়া 10,000 দিরহম বাদশায় দিছ, তাই নিয়া ঋণ মুক্ত হয়েছে। অন্য জুনায়েদ গরু আইয়া বাসা তাইয়া দোয়ার খাই খালি খান্দা, হায় রে হায়। ওই লোকটা মদিনার কি না তাও বুঝলাম না। আমি পরাজয় আমার জীবনে একটা স্পট দাগ লাগাইলাম। খানতে 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 রাত 3টা বাজে, জুনায়েদের খান্দা। 3টার সময় জুনায়েদের ঘুমাচ্ছে, ঘুম লাগছে চৌকো, আখতা দেখুন জুনায়েদের গড় নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেছে, প্রকাশ। আস্তা গড় ঝিলমিল ঝিলমিল করে, ঝিলমিল বুঝুনি? বলো বলো বালুচোর দেখতে লাগে সাদারে, মাঝে মাঝে ঝিলিক মারে জ্বালার উগরে জ্বালারে। ঠিক না ঠিক না? ঝিলিক আখতা দেখুন জুনায়েদ বুগদাদি আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আইসো নাইয়া কোন জুনায়েদ তুমি আমার বংশের ইজ্জত দিছো, আল্লাহ তোমার ইজ্জত দিবে, আমি তোমারে দেখবার লাগি আইছি। আজকে তাকে জানাইলাম, কালকে থেকে তুমি আল্লাহর বলি হইছে নি? নবীর ইজ্জত দিলে, নবীর বংশের ইজ্জত দিলে সম্মান, অর্থাৎ নবীর তরিকা মতো চলতাম, নমাজ পড়তাম, থকি মেতার দিতাম, দাড়ি রাখতাম। একদল আসন দাড়ি রাখে, 5টা গড় হুজে তো রহমকে বাধা হতো গেছা, ওইটা নিউ পেশন। আর বর্তমানে ইয়ং জেনারেশন হুয়াই আইল খাইটা ঠুমার মাঝে অন্য নেই, ওবে আইলে দেই দেই ভানি যাইবার, গড় হুজানো বাধা হতো গেছা, কদিন বাদে ইবার ফালায়, ওইটা নিউ পেশন। সকালে ঘুম থাকি উঠছে না, মুখ ধুইছে না, ওই গরুয়ে মুখ ধুই না, আমি দুইটা মানে লাগাইছে আকিজ বিড়ি দুমা উলে, এবার ফেসাবে টনটনি করে খিতা করতো, বারোইয়া পেটি গুটে সেন কইয়া উবাইয়া ছাড়ি দিছে, ওবাই
মোবাইলে মাছে ডাল লাগাইছে হতো ফটা চালাইছে এগু ফেসা করছে না সেনাইছে সেনা গরু না মানছে এটা কিজাত গরু কলেজ স্টুডেন্ট কয় আলিফ বাত্তার নাই রে মান এ বি সি ডির হইছে মান মাখন ফুল্লাও চাই না এখন কেরাসিনের হইছে দাম ঠিক না ভাই বন্ধুরা আমার মুরব্বী নে কেরাম দাঁড়িয়ে রাস্তায় নবীর সুন্নত তরিকা মতো ঠিক না আয়না দিয়ে মুখ দেখই না ঠেং দেখই